প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন। আমাদের প্রভু যীশু আমাদের সকলকে অনেক বেশি প্রেম করেন। উনি আপনাকে সামলান আর বিশেষভাবে সুরক্ষা দান করেন। বিশেষ করে এখন যখন শেষ দিন চলে এসছে, এই জন্য এই সময় আমাদের সুরক্ষাটা প্রয়োজন। আমাদের শত্রু শয়তান আমাদের বিরুদ্ধে অনেক কাজ করে। আমাদের কর্মক্ষেত্রে, ব্যবসায় বা সেবা কাজে বা আমাদের পরিবারে কোনো না কোনো একটা বাধা নিয়ে আসে, আমাদেরকে ফেলার চেষ্টা করে, আমাদেরকে সব ক্ষেত্রে হারানোর চেষ্টা করে। বিশেষ করে এখনকার দিনে আমরা দেখতে পাই যে জাদু, তন্ত্র, মন্ত্র অনেক বেড়ে গেছে। নিজের সঙ্গীদের উপর বিশ্বাস করা যায় না, এমনকি নিজের পরিবারের লোকদের উপরও বিশ্বাস করা যায় না। আমাদের নিজের লোকেরা হিংসা করে, আর যেহেতু তারা আমাদের উপর হিংসা করে, তাই আমাদের বিরুদ্ধে অনেক কাজ করতে থাকে, আমাদের উপর জাদু, তন্ত্র, মন্ত্র করে। আজকে হয়তো আপনার জীবনও এমন ধরনের কাজই হয়েছে। কোনো না কোনো বিষয় নিয়ে ভয়ে আছেন, এইসব নানা ধরনের সমস্যা নিয়ে দুশ্চিন্তায় আছেন। আপনি ভয় করবেন না। ঈশ্বরের প্রতিজ্ঞা আছে গণনা পুস্তক 23 অধ্যায়ের 23 পদে, যাকবের উপর কোনো জাদুবিদ্যা খাটবে না, ইসরায়েলের উপর খাটবে না কোনো মন্ত্রতন্ত্র। এই পদে প্রভু আপনাকে কি বলতে চাইছেন? যে আপনার বিরুদ্ধে যদি কেউ তন্ত্র মন্ত্র করে, সেগুলি আপনার উপরে খাটবে না। জাদুবিদ্যা, তন্ত্র মন্ত্র এগুলি নিশ্চয় কার্য করে, কিন্তু যাকবের উপর, মানে আমরা যদি ইসরায়েলের মতন থাকি, তখন আমাদের উপর কোনো প্রভাব করবে না। আপনি হয়তো বলছেন, কেউ তো আমার বিরুদ্ধে জাদুমন্ত্র করেছে। কে করেছে সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কে করেছে তাকে নিয়ে খোঁজাখুঁজির দরকার নেই। আপনি বলুন, আমার বিরুদ্ধে কোনো রকম জাদু বা তন্ত্রমন্ত্র আমার উপরে কোনো কাজ করবে না, কারণ প্রভু বলেছেন আমি একজন অভিষিক্ত মানুষ, আমার উপর এইসব তন্ত্রমন্ত্র কোনো কার্যই করবে না। আমি একজন ভাইকে জানি যে আগে তন্ত্র মন্ত্র করত, কিন্তু পরের দিকে সে প্রভু যীশুকে গ্রহণ করল। একবার তার কাছে একজন ব্যক্তি এসেছিল, সে কিন্তু খ্রিস্টান ছিল, কিন্তু সে নিজের ভাইয়ের বিরুদ্ধেই তন্ত্রমন্ত্র করেছিল। আপনি দেখুন, পরিবারের লোকেরাই এমন ধরনের কাজ করে। তার ভাই অনেক ধনী ব্যক্তি ছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। তার মানে যদি সেই ভাইটা মারা যায়, সকল সম্পত্তি তার কাছে চলে আসবে। এমন নোংরা মনোভাব নিয়ে সে ভাইয়ের বিরুদ্ধে একজনকে তন্ত্র করতে পয়সা দিল। যে মন্ত্র করেছে সে মন্দ আত্মাকে সেই ভাইয়ের ঘরে পাঠালো, কিন্তু সে আত্মা ফিরে চলে আসলো। সে বলল, আমি তাদের স্পর্শ করব না। তখন সেই তান্ত্রিক তাকে জিজ্ঞেস করলো, তুমি কেন গেলে না, কেন ওখান থেকে ফিরে আসলে? মন্দ আত্মা বলল, তাদের ঘরের সামনে আগুন আছে তাই। তারপর সে বলল, সে খ্রিস্টীয় বিশ্বাসী, আমি যেতে পারবো না। তখন সেই তান্ত্রিক বলল, যেমন অনেক খ্রিস্টীয় পরিবার আছে যাদের বিরুদ্ধে আমি অনেক তন্ত্রমন্ত্র করেছি, তাদের ক্ষতি হয়েছে, তুমি মিথ্যে কথা বলবে না। কিন্তু তবুও সে আত্মা বলল, এরা প্রকৃত বিশ্বাসী, রোজ প্রার্থনা করে। তখন সে তান্ত্রিক জানতে পারল, মিথ্যে খ্রিস্টীয় বিশ্বাসীও আছে, আবার প্রকৃত বিশ্বাসীও আছে। যারা প্রকৃত বিশ্বাসী তাদের উপর এইসব তন্ত্র মন্ত্র কোনো কাজ করবে না। এই ব্যাপারে যাতে আরো গবেষণা ভালোভাবে করতে পারে, তার জন্য সেই তান্ত্রিক সেই ব্যক্তির বাড়িতে গেল। তখন সেই ব্যক্তি বলল, আমি প্রভু যীশুকে বিশ্বাস করেছি, উনাকে গ্রহণ করে প্রতিদিন প্রার্থনা করি। যখন সেই তান্ত্রিক সেই সাক্ষ্যটা শুনল, তখন তার মনেও পরিবর্তন হলো, সে যীশুকে গ্রহণ করলো। আমার প্রিয়জনেরা, আজকে যদি আপনিও সত্যিকারের মন থেকে যীশুর কাছে আসেন, আর আপনি আর আপনার পরিবার সকলে প্রার্থনা করে অভিষিক্ত হয়ে থাকেন, তখন হাজারো মন্দ আত্মা যদি আপনার বিরুদ্ধে কাজ করে, তবুও তারা ক্ষতি করতে পারবে না। আপনি সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবেন। আজকে আপনার সম্পূর্ণভাবে বিশ্বাস করে বলতে হবে, আমি প্রভুর উপর নির্ভর করি। কে আমার বিরুদ্ধে তন্ত্র করেছে সেটা নিয়ে আমি চিন্তা করব না। কেন আমার জীবনে এত সমস্যা, এটা একটু বুঝে আজকে অর্পণ করছি। নিজেকে অর্পণ করবেন। আজকে আপনার ভেতরে যদি শয়তানের কিছু আছে, তখন দেখবেন আপনার জীবনে সব রকম তন্ত্র মন্ত্র কাজ করবেই। এই জন্য আজকে আপনি সম্পূর্ণ হৃদয়ে নিজেকে অর্পণ করুন। বলুন, হে প্রভু, আজকে আমি নিজেকে অর্পণ করছি, যাতে আপনার সন্তান হতে পারি, যাতে আপনার ইচ্ছা অনুসারে জীবন যাপন করি। আমার বিরুদ্ধে কোনো তন্ত্রমন্ত্র কোনো কাজই করবে না।
আজকে সকল জাদু তন্ত্র মন্ত্র যীশু খ্রিস্টর নামে যাতে ধ্বংস হতে পারে। আমেন, আমেন।